আমরা সিলাপাস স্টপে চলে এসেছি। প্রচুর এখানে আইসে ভরা। জিয়ানা কেমন লাগছে আইস? হেভি লাগছে। গাড়িটা তুলতে পারলো না, দেখ ও ঢুকে গেল। ধরো গাড়ি ব্যাক করছে, ও তুলতে পারছে না, সামনে গাড়ি তুলতে পারছে না, ব্যাক করছে, অনেকটা খাড়া আছে। ধরো ধরো ধরো। দেখো কত আইস, অনেক ফগ এখানে, কিছু দেখা যাচ্ছে না। রাস্তাটা দেখো কত ডেঞ্জার, মানে একদম। এই রাস্তাটা আমরা পেয়েছি বোমডিলা থেকে, রাস্তাটা জার্নি শুরু করেছি বোমডিলা থেকে। আমরা এসেছি তেজপুর। তেজপুর থেকে দুটো ডিভাইড হয়ে গেছে, একদিকে চলে গেছে তোমার তাওয়াং মানে সিলাপাস টানেল, আর একদিকে চলে গেছে তাওয়াং টপ। তো আমরা যে রাস্তাটা ধরেছি সেটা হচ্ছে তাওয়াং টপ। এই তাওয়াং টপের ওপরে উঠে আমাদের প্রথম তাওয়াং ওয়েলকাম গেট পাওয়া যাবে, তারপরে শিলাপাস। তো প্রথমে আমরা তাওয়াং টপেতে যাচ্ছি। রাস্তাগুলো দেখো কত সুন্দর রাস্তা, পুরো রাস্তাটাই অ্যাডভেঞ্চারে ভরা। রাস্তা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, আর আশেপাশের দৃশ্যগুলো দেখো পুরো বরফ ঢেকে গিয়েছে। দারুণ মেঘ, পাহাড়, ঝর্ণা, স্লো মোশন, দারুণ। মানে ট্রিপ আমার স্বপ্নের মতন ট্রিপ। আমিও এত ভাবতে পারিনি যে এই ট্রিপটা এত সুন্দরভাবে হবে। কখনো কখনো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়ে গাড়ি ঢুকিয়ে যাচ্ছে। এই গাড়িটা আছে তোমার হরিয়ানার গাড়ি। সেই গাড়িটাকে আমরা ওভারটেক করলাম, কেন গাড়িটা উঠতে পারছে না, মাঝে মাঝে গাড়িটা রুকে যাচ্ছে। হয়তো গাড়ির যে ড্রাইভার আছে সে অতটা ঘাবড়ে গেছে। আমাদের গাড়ি প্রচুর ফিট, কোনো অসুবিধা নেই, গাড়ি একদম রিল্যাক্সে ওপরে উঠছে। আর দুদিকে পাহাড়ের সাইডে, দুদিকে রাস্তার দুধারে যে বরফের দৃশ্যটা দারুণ। আমার তো মনে হয় এর থেকে সুন্দর আমি এত সুন্দর ট্রিপ এর আগে কখনো করিনি। আসসালামু আলাইকুম, ইয়া আলী মাদাদ। সিলাপাসে টপে চলে এসেছি, প্রচুর আইস। আমরা মানে এক্সপেক্টেড ছিল না যে এতটা আইস হবে। আইসটা দেখো সামনে কেমন আইস, তো আইসে ভরা। তো রাস্তা খুব দারুণ, আমি ড্রাইভ করতে
আজকে আমি যাত্রা শুরু করেছি ভারতের অন্যতম সুন্দর এবং রোমাঞ্চকর পাহাড় রাস্তা শিলাপাসের দিকে। সামনে যে রোডটা আমরা উঠছি এটা শিলাপাস টপ, অরুণাচল প্রদেশের তাওয়াং। সামনে আমাদের মনে হয় তাওয়াং গেটটা আসবে, যেটা আমি জানি। শিলাপাস প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফুট উচ্চতায় অবস্থিত। চারিদিকে বরফ তো দেখতেই পারছো, ঠান্ডা হাওয়া প্রচুর, আর সাধারণত প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে একটা স্বপ্নের মতো, যেন মনে হচ্ছে স্বপ্নের দেশে এসে গেছে। গাড়ি করে এই পথে পাড়ি দেওয়া সত্যি এক অন্যরকম অনুভূতি বা অভিজ্ঞতা। রাস্তার দুপাশে বরফ, মানুষ দাঁড়িয়ে আছে, ফটোশুট করছে, মাঝে মাঝে কুয়াশা, পাহাড়। প্রতিটা টাইম যেন মনে হচ্ছে যেন কি সুন্দর। পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, যেন এমন মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য এখানে রুকে যায় আর একটু ফটোশুট করে নিই, কিন্তু জায়গাটা অনেক ঢাল আছে, ওই জন্য এখানটায় রুকছি না। কোনো একটা ভালো প্লেস পেলে যেখানটা করে সমতল মনে হবে সেখানটায় রুকে কিছু ফটোশুট করবো, একটু আইস নিয়ে খেলবো। এই জায়গাটা খুব ভালো লাগলো, এখানটা করে একটু রুখে দেখা যাক কেমন লাগে। যাচ্ছি না, একটু আগে যাও না। আমাদের গাড়ি, এক্সট্রা গাড়ি। দারুণ এক্সাইটমেন্ট, এতক্ষণ পর গাড়ি চালিয়ে চালিয়ে এসে এই ডাবলাম এখানে নেমে মনে হলো না সত্যি খুব ভালো লাগছে। পুরো আইসে ঢাকা, প্রচুর টুরিস্ট এসছে। এর আগে যা যাবি না, এর আগে গেলে গাড়ি এর দিয়ে বেরিয়ে যাবে। ওখানটা হেঁটে যেতে পারবে, ওখান থেকে ওখানে হেঁটে যাওয়ার রাস্তা আছে, খুব টাফ কিন্তু। জিয়ানা আসলে আইস নিয়ে খেলছে, একটু আগে যাবে, একটু আগে যা, জিয়ানা আসলে একটু আগে যা, একটু আগে যা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। গোল আইসে তো পা গলে। হ্যাঁ ওইভাবে যাও না, পা ফেলতে ফেলতে যাও, একবার ছাড়া দুবার ফেলা। আরে হ্যাঁ ঠিক আছে, যাও না, চিয়ানা আসলে যাও, স্টার্ট। বরফ নিয়ে খেলো না, আমি তুলছি না। করিয়া যে আসলে হেঁটে করছে ওরকম করি আজ। হ্যাঁ হাত ফেলা দুজনেই ফটো তুলছি। ফটো তুলতে হবে, ভিডিও করো, ভিডিওটাই ফটো উঠছে। কি ঠান্ডা। চলো আসো তো, রেডি রেডি, ফটো রেডি। শুয়ে পড়া হবে, ঠিক আছে, অনেক জামা আছে, রেডি, তোমার শুয়ে পড়া হবে, ঠিক আছে। চলো বল করো, বল করো, তোরা বরফ তোলা দেখছিস।
কি বলছো? এই ছাপড়াতে যাবে কি ছাপড়া ছাপড়া দেখাচ্ছি আমি জানি না যাবো তোলা হবে না বড় বেরিয়েছে আরে বাবা সেই ঘরে যাও, বাবা সেই ঘরে চলো, বাবা চলো চলো, আমি ওকে করে নিচ্ছি। কত বড়, এখানে আবার বার্থডে করছে। এই তো এই ব্ল্যাক জ্যাকেট পরো আর এটা পরে নিয়ে যাবেন কেন পরেই না থাক বড়ই নেই।